সো গাইস দেখো উপরে গাছের মানে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে। এখন আমরা এই খিদিপুরের সামনে আছি, ওখানে কিন্তু আরো ভালো লাগে সবুজ করা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মানে কর্মচারীরা ফার্স্ট। সো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সো একদিন আগে ময়দানে ঘুরতে গিয়েছিলাম, তখন আমি ইন্ট্রো শ্যুট করেছিলাম, কিন্তু আমি ওটা ব্যাক ক্যামেরা দিয়ে করেছিলাম আর মানে নিজের ফেস দেখানো হয় না। সো আমি ওই ভিডিওটা ঠিক মানে ম্যাচ খাচ্ছিল না বলে আমি আবার শ্যুট করছি এখন ইন্ট্রোটা। সো মানে মেন কথা হচ্ছে আমি একদিন আগে ময়দানে গিয়েছিলাম, তখন ভিডিওটা শ্যুট করা হয়। এখন আমি এটা জানি যে আমি 4 মাস পর ভিডিও দিচ্ছি, তা সত্ত্বেও আমি মানে এত ধীরে সুস্থে যে হবে কোন হবে এমন করে ভিডিও দেওয়া হচ্ছে। আর তাই এখন আমি ইন্ট্রোটা শ্যুট করছি। ভিডিও এডিট করার সময় দেখতে পেলাম যে না, ইন্ট্রোটা একটু ভালোভাবে দিতে হবে। সো তাই আমরা এখন ইন্ট্রোটা শ্যুট করার পর আমি ভিডিওটা আর ময়দানে গিয়েছিলাম, অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল, তাই একদিন সময় করে আমি আর সৌম্য গিয়েছিলাম, আমার একটা ফ্রেন্ড। সেখানে গিয়েছিলাম, ভিডিও করেছি, কিছু ছবি ফবি তুলেছি। সো ভিডিওটা তোমরা দেখো। আমি জানি না কজনের কাছে নোটিফিকেশান পৌঁছাবে, আর যাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছাবে তারা একবার ভালোভাবে মানে অল অপশানটা সিলেক্ট করে রাখবে, যাতে এর পরবর্তী ভিডিও ছাড়বো তোমার কাছে নোটিফিকেশান পৌঁছায়। আর কী বিষয়ে ভিডিও দেখতে চাইছো তো সেইটা আমাকে কমেন্টে জানাও। আমি পরবর্তী মানে ভিডিওতে আমি সেটা কভার করার চেষ্টা করব। সো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। আমরা এখন এসে গেছি ময়দানে, এটাই হচ্ছে সেই ময়দান। মর্নিং ওয়াকে এসছে, ক্লাব থেকে মানে প্র্যাকটিস করাচ্ছে, অনেকে ক্রিকেট খেলছে। সো চলো দেখি। এখানে মানে ময়দানে আশপাশে অনেক কিছু ঘোরার জায়গা আছে। এখানে টাটা স্টিল কোম্পানিটা আছে, তারপর ওইদিকে ভিক্টোরিয়া আছে, আর একটু এগিয়ে গিয়ে আর আলিপুর জু আছে। তারপর এখানে সামনে তোমার ধর্মতলার মেন বাস স্ট্যান্ড, এখান থেকে আস্তে আস্তে সব কিছু কভার করা যায়। তো সামনে ক্রিকেট খেলছে সবাই, আমি আর সৌম্য এসছি। এই যে অনেকদিন ধরে ভাবছিলাম যে আসবো আসবো করে, আসা হচ্ছে না। সো ওর বুধবার করেই ছুটি থাকে, ও যে অনেকদিন ধরে ভাবছিলাম যে ভিডিও দেবো, কারণ ভিডিওই দেওয়া হচ্ছে না। জানি না কোন দিকে আজকে সূর্য উঠেছে, আজকে আমরা ভিডিও করতে বেরিয়েছি। তো এবার ভাবছি আমরা এবার এটাকে কন্টিনিউ করব, ভিডিও মানে ইউটিউবে পোস্ট মানে ভিডিও দিতে থাকবো। কারণ অনেক চ্যানেলটা আমার অনেকটা মানে 600-র উপর সাবস্ক্রাইবার আছে, আমি এখনও ঠিকঠাকভাবে ভিডিও দিচ্ছি না। সো সেটা দেওয়ার চেষ্টা করব। তো চলো, আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো এই শীতকালের সকালে? এই আশপাশটা দেখো, চারধারে কুয়াশায় ভরা হালকা, আর এইটা হচ্ছে দা 42 বিল্ডিংটা। তো এইটা দেখতে মানে কলকাতার মানে সবচেয়ে উঁচু বিল্ডিং, এটা বলতে পারো। পুরো কুয়াশায় ভরে গেছে, দেখাই যাচ্ছে না। তোর কেমন লাগছে? হেবি সুন্দর লাগছে সকালটা খুব ভালো। এখানে সবাই আসতে পারেন, বয়স্ক থেকে বাচ্চারা সবাই মর্নিং ওয়াক করার জন্য শীতকালের ভোরবেলাটা এখানে আসার জন্য প্রেফার করব। সো চলো আমরা যাই। আমরা অনেক দিন ধরে ভাবছিলাম না যে আমরা ভিডিও দেবো, আমরা ভিডিওই দিতে পারছি না, এর কাজের চাপ হয়ে গেছে। চ্যানেলে হয়তো এইটা মানে 3-4 মাস পর ভিডিও আসছে। তো জানি না, চ্যানেল পুরো ডাউন আমি দেখতেই পাচ্ছি। মানে ওয়াইটি স্টুডিওতে যারা ইউটিউব করো তারা বুঝতে পারবে যে মানে চ্যানেলটা কতটা ডাউন হয়ে গেলে আবার কতটা মানে পরিশ্রম যে তাকে আবার মানে চালু করা। তো আমরা এবারে ভাবছি যে মানে বুধবার করে, প্রত্যেকটা বুধবার সপ্তাহে একটা করে হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরেও যদি আমরা একটু বাইরে যাই সেই ভিডিও তো আসবে। তো চলো এখন একটু এখানটা ঘুরি, তোমাদের দেখাচ্ছি। আর
এখানে যেমন খেলা হচ্ছে, ওখানে ক্লাবের খেলা হচ্ছে। গাইস আমরা এখন মানে একটু হাঁটলাম, তো আমরা এখন ভাবছি এখন মানে ওয়েদারটা ভালো, তো কিছু ফটো তোলা যাক। তো আমরা ফটোটা তুলি, কিছু সিনেমাটিক শট নেবো। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা গান। সাইয়া 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 সাইয়া। আবার সে নিজেকে কেমন একটা মানে যখন প্রথমে স্টার্ট করি সে যেমন মনে হয় যে একটু লজ্জা লজ্জা ভাব, তারপর অনেকদিন ভিডিও করি হাতটা যেমন ধরে যাচ্ছে একটুতেই। তো জানি এবার একটু সমস্যার জন্য আমরা ভিডিও দিতে পারিনি, তো জানি না এই ভিডিওটা কতজন দেখবে। আমি চাইছি যে একটু তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই না। সো গাইস দেখো এখানে ঘোড়াগুলো দৌড়াচ্ছে, কেমন আলাদাই লাগে দেখতে। মানে ওই সাইডে কতগুলো দাঁড়িয়ে। তো হ্যালো গাইস, এই যে এখানে এরা ক্রিকেট খেলছে, এই এদেরকে দেখে একটা কথা মনে পড়লো ইতিহাস, যে 1804 সালে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মানে কর্মচারীরা ফার্স্ট এই মাঠে প্রথম ক্রিকেট খেলা হয়েছিল। সেইখান থেকে নেই ক্রিকেট খেলা স্থাপিত হয়েছে। এদেরকে দেখে সেটাই মনে পড়লো। আর তোমাদের এই ব্যাপারটা জানি, হয়তো তোমরা অনেকেই জানো যে ইতিহাসের বিষয়ে, যে ফার্স্ট 1804 সালে মানে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এমপ্লয়মেন্টরা ওরা প্রথম ক্রিকেট খেলেছিল, তখন থেকেই ক্রিকেট খেলাটা শুরু হয়। তাই সেইটা এদেরকে দেখেই আমার মনে পড়লো, না এটা তোমাদের ভিডিওর মাধ্যমে বলা দরকার, তাই আমি বললাম। তো আরও এই মাঠের বিষয়ে মানে 1758 সালে তোমার যখন এই মাঠটা 1758 সালে যখন মানে তোমার ফোর্ট উইলিয়াম যখন ইস্ট ইন্ডিয়ান কোম্পানি তৈরি করে, তার 1 বছর পরেই তোমার এই মাঠটা মানে নদীর পাড়ের আর তোমার ওই একটা কি গ্রাম আছে সেই গ্রামের মাঝামাঝি অংশ, মানে এই জায়গাটা পুরোটাই বন জঙ্গল ছিল, মানে সেটা পরিষ্কার করে এই মানে মাঠটা। আর এই মাঠটা মিনিমাম 5 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই মাঠটা আছে অবশ্যই। মানে মাঠটার এতটাই বড়, মাঠটা 5 বর্গ কিলোমিটার পুরো। সো এটাই বলার ছিল। আরও এই মাঠের অনেক হিস্ট্রি আছে, তো আমি অতটা জানি না হিস্ট্রি বিষয়ে, অতটা ইন্টারেস্ট না, তাই যতটুকু জানা ছিল ততটুকু আমি তোমাদের বললাম। তো আমরা এবার ঘরে যাব। তো তোর লাস্ট কিছু বলার আছে? আর আসুন, এটাই বলবো, আসুন ঘুরে যান। শীতকালের ভোরবেলাটা এখানে আসলে মন তারপরে শরীর স্বাস্থ্য ব্যায়াম করবেন, এখানে এসে একটু আধটু মর্নিং ওয়াক করবেন, সব কিছুই শরীর। তোমরা সবাই আসো সকালের দিকে, ভালো লাগবে। এই একটু বেলা হয়েছে, এবার এরা সব মানে ক্রিকেট খেলছে, আর ওইখানেও আরও সব ক্লাবের লোকরা আসছে যে ক্রিকেট খেলবে বা ফুটবল আছে ওরা খেলবে। এরা মানে ফুটবলই খেলবে আর এরা ক্রিকেট খেলছে। সো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো ক্রিকেট খেলা হচ্ছে। সো আমরা মানে চেষ্টা করবো ভালো ভিডিও দেওয়ার। আমি জানি না এই ভিডিওটা কতটা তোমাদের ভালো লাগবে, তো তোমরা পাশে থেকো, এইটুকুই বলবো। তো আমরা চেষ্টা করবো আরও ভালো ভিডিও দেওয়ার। আর আরও আমরা মানে লিস্ট এরপরে আরও যে ভিডিওগুলো আসবে আমরা লিস্টে রেখেছি ভালো ভালো জায়গায়, এই যেমন প্রিন্সেপ ঘাট, এইগুলো আমরা সকালে মানে কভার করার চেষ্টা করব। আর এবার থেকে আমি মোটামুটি মুদ্রা কথা হচ্ছে যে এবার থেকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এতদিন মানে 4 মাসের মতো গ্যাপ, এইটা আর হবে না, কারণ কিছু একটা করতে হবে ভেবেছি। তো আমরা শুরু করব। তো এখন সূর্য মামা অনেকটাই উঠে গেছে, তো চোখের রোদ লাগছে, এবার মানে ভিডিওটা এদিকটা ভালো আসছে না। তোমাদেরকে আমি একটা বলছি যে তোমরা কিছু আমাকে সাজেস্ট করো ভিডিওতে, যে মানে কি ভিডিও দেওয়া যায় বা কোথায় কোথায় যাওয়া যায়। আর তোমরা কোথা থেকে তোমরা এই ভিডিওটা দেখছো আমাকে কমেন্টে জানাও। এটা ভালো লাগে না যে আমার ভিডিও এখান থেকে দেখছে। তো চলো, ভিডিওটা আমি অনেক বড় করে দিচ্ছি ফালতু বকে, যেগুলো কিছু বকারই না। সো অনেকদিন করিনি, ভাতটা লাগছে, খুব লাগছে। ইউটিউবে আমার তো চ্যানেলের নাম জিয়ার আকাশ ব্লগ, আর আমার ইনস্টাগ্রামও আছে জিয়ার আকাশ ব্লগ নামে, আর ফেসবুকেও আমার পেজ আছে জিয়ার আকাশ ব্লগ নামে। ফেসবুকে আমার 2টো পেজ, তুমি জিয়ার আকাশ ব্লগ চ্যানেলটা ফলো করতে পারো। সবেতেই অনেক দিন কাজ করা হয় না, এবারে কাজ করব। তোমরা মিনি ব্লগ দেখতে চাও কি না
বা শর্টস ভিডিও দেখতে চাও, তারপর লং ভিডিও দেখতে, তোমরা আমাকে কমেন্টে জানিও। মানে তোমাদের যেটা হোক আমাকে কমেন্টের মাধ্যমে বলো, যাতে আমি পরবর্তী ভিডিও করতে আমি মানে আমার ইন্টারেস্ট লাগে। সো চলো, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো জিয়ার আকাশ ব্লগ বলে, আমি নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো, বা ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করলে জিয়া আকাশ ব্লগ বলে আমাকে পেয়ে যাবে। আমি ওখানে আপডেট দিতে থাকবো যে কখন কোথায় যাচ্ছি। সো চলো, টাটা।